এক নির্মল ভোরে মহান ঋষি দুর্বাসা, তাঁর তীব্র ভক্তি ও মেজাজের জন্য পরিচিত, তিনি নদীর তীরে তাঁর পবিত্র সকালের আচার পালন করছিলেন। তার প্রথাগত অনুশীলনের অংশ হিসাবে তার আচার অনুষ্ঠান শেষে তিনি তার হাত থেকে জল ঢেলে সূর্যদেব পূজা শুরু করেছিলেন। এদিকে আকাশের উপরে একটি ঐশ্বরিক দম্পতি কান্দারভা এবং তার স্ত্রী মেঘের মধ্যে খেলছিল। কান্দারভা স্বর্গীয় সত্তা, তার দুষ্টু প্রকৃতির জন্য পরিচিত ছিল, এবং তার স্ত্রী একটি সুন্দর স্বর্গীয় জলপরী, সমানভাবে কৌতুকপূর্ণ ছিল। তাদের কৌতুকপূর্ণ তারার সময় কান্দারভা তার স্ত্রীকে ধরে ফেলে এবং একটি চুম্বন চুরি করার চেষ্টা করে। সে তবে দক্ষতার সাথে তার প্রচেষ্টাকে এড়িয়ে গেল, একটি আনন্দের হাসি দিয়ে চলে গেল। কিন্তু এই কৌতুকপূর্ণ মুহূর্তের মাঝেই ঘটে গেল অপ্রত্যাশিত কিছু। কান্দার্ভ তার চলাফেরা করার সাথে সাথে তার মুখ থেকে তাম্বুলার সুপারি পাতার রস একটি বিপদগামী থুতু অনিয়ন্ত্রিতভাবে বেরিয়ে এসে পৃথিবীর দিকে পড়ে গেল। তাদের হতবাক থুথু ঠিক সেই জলে পড়েছিল যা ঋষি দুর্বাসা তাঁর হাত থেকে ঢেলে দিয়েছিলেন। এই অস্বাভাবিক ঘটনাটি ঐশ্বরিক দম্পতির নজরে পড়েনি। তারা দুজনেই দুর্ঘটনায় অট্টহাসিতে ফেটে পড়ল, তাদের ক্রিয়া শীঘ্রই যে গুরুতর পরিণতি নিয়ে আসবে সে সম্পর্কে অজানা। ঋষি দুর্বাসা, যিনি অত্যন্ত একাগ্রতার সাথে তাঁর প্রভাতের আচার পালন করছিলেন, তিনি এই বাধা দেখে ক্রুদ্ধ হয়ে উঠলেন। তার মুখ রাগে লাল হয়ে গেল এবং তিনি সাথে সাথে স্বর্গীয় দম্পতিকে অভিশাপ দিলেন। আপনি আমার পবিত্র আচার ব্যাহত করেছেন। শুধু তাই নয়, অনুশোচনা বোধ করার পরিবর্তে আপনি আমার দুর্ভাগ্য নিয়ে হাসছেন। তিনি বজ্রপাত কান্দর্ভ, এই কারণে এই দিন শেষ হওয়ার আগেই তোমার মাথা কাদায় গড়াবে, তিনি ঘোষণা করলেন, তাঁর কথা ক্রোধে ভরা। ঋষি তাঁর ক্রোধে গ্রাস করে ভয়ের অনুভূতি রেখে ঘটনাস্থল ত্যাগ করলেন। স্বর্গীয় দম্পতি এখন তাদের ভুলের মাধ্যাকর্ষণ বুঝতে পেরে ভয়ে আতঙ্কিত হয়েছিল। তারা অবিলম্বে তাদের ভুলের বিশালতা বুঝতে পেরেছিল এবং তাদের অসতর্কতার জন্য অনুশোচনা অনুভব করেছিল। কান্দার্ভ এবং তার স্ত্রী দ্রুত অভিশাপ থেকে বাঁচার উপায় খুঁজলেন। হতাশ হয়ে তারা দেবদের রাজ্যে তাদের পথ তৈরি করেছিল, যেখানে স্বর্গের রাজা ভগবান ইন্দ্র বাস করতেন। তারা তাঁর সামনে হাজির হয়ে তাঁর সাহায্যের জন্য অনুরোধ করলেন, কিন্তু ভগবান ইন্দ্র, যদিও করুণাময়, তাদের বললেন, আমি দুঃখিত, কিন্তু এই অভিশাপ আমার ক্ষমতার বাইরে। আমি হস্তক্ষেপ করতে পারি না। এ কথায় তারা দিশেহারা হয়ে পড়ে। তারপর এই দম্পতি মহাবিশ্বের স্রষ্টা ভগবান ব্রহ্মার আবাসস্থল সত্যলোকে যাত্রা করেন। কিন্তু সত্যলোকের ফটকের কাছে পৌঁছে তারা দেখতে পায় সেগুলো বন্ধ। ভগবান ব্রহ্মাও কোন সাহায্য দিতে অক্ষম ছিলেন। তাদের আশা ভেঙে গিয়েছিল এবং তারা বুঝতে পেরেছিল যে ঘুরে দাঁড়ানোর জন্য কেবল একটি জায়গা বাকি ছিল, মহাবিশ্বের রক্ষক এবং রক্ষাকর্তা ভগবান বিষ্ণুর আবাস। আর কোন উপায় না পেয়ে কান্দারভ এবং তার স্ত্রী গভীর শ্রদ্ধায় মাটিতে পড়ে যান এবং ভগবান বিষ্ণুর কাছে আন্তরিকভাবে প্রার্থনা করতে থাকেন। তারা তাকে ঋষি দুর্বাসার অভিশাপ থেকে রক্ষা করার জন্য অনুরোধ করলেন। ভগবান বিষ্ণু, যিনি তাদের উপর নজর রাখছিলেন, তাদের সামনে উপস্থিত হলেন। তাঁর ঐশ্বরিক উপস্থিতি শান্তি ও করুণা বিকিরণ করেছিল। তিনি হেসে তাদের আশ্বস্ত করলেন, চিন্তা করবেন না, আমি তোমাদের বাঁচাব। তাদের হাত ধরে ভগবান বিষ্ণু দম্পতিকে পৃথিবীতে ঋষির নম্র কুঁড়ে ঘরে নিয়ে গেলেন। ঋষি দুর্বাসা যখন ভগবান বিষ্ণুকে দেখেন, তখন তিনি বুঝতে পারেন যে ভগবান হস্তক্ষেপ করতে এসেছেন। অত্যন্ত বিনয়ের সাথে দুর্বাসা ভগবান বিষ্ণুকে প্রণাম করলেন এবং বললেন, ভগবান বিষ্ণু, আমি আমার কৃতকর্মের জন্য অনুতপ্ত, কিন্তু আমার অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না। আমি আপনার ক্ষমা চাই এবং আমি আপনার নির্দেশনা চাই। ভগবান বিষ্ণু শান্ত ও নির্মল উত্তর দিলেন, চিন্তা করবেন না দুর্বাসা, আমি এই বিষয়টির সমাধান করতে এসেছি। কন্দর্ভের দিকে ফিরে ভগবান বিষ্ণু তাকে নির্দেশ দিলেন, কন্দর্ভ, তোমাকে মাটিতে পড়ে কাদায় 3 বার গড়িয়ে পড়তে হবে। এতে করে তুমি অভিশাপ থেকে মুক্তি পাবে। কান্দার্ভ বিভ্রান্ত হলেও অবিলম্বে ভগবান বিষ্ণুর আদেশ পালন করলেন। তিনি মাটিতে পড়ে গেলেন এবং কাদায় গড়াগড়ি খেতে লাগলেন। তার শরীর ময়লায় ঢেকে গেল, নির্দেশ অনুসারে কাজটি করে। ঋষি দুর্বাসা এটা দেখে বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করলেন, ভগবান বিষ্ণু, কাদায় গড়াগড়ি দিয়ে কিভাবে তাকে আমার অভিশাপ থেকে বাঁচাবে?
তার মাথা কাদায় গড়াগড়ি দেওয়ার কথা, কিন্তু এখন সে তার সমস্ত শরীর গড়িয়ে দিচ্ছে। এর তাৎপর্য কি? এর ভগবান বিষ্ণু মৃদু হেসে উত্তর দিলেন, দুর্বাসা, তোমার অভিশাপে কন্দর্ভের মাথা কাদায় গড়িয়ে যাবে। কিন্তু সে মরছে না, এবং তার কোনো ক্ষতিও হচ্ছে না। আসলে তার মাথা এখনও অক্ষত আছে, কাদার উপরে গড়িয়ে যাচ্ছে। নম্রতা এবং অনুতাপের ঐশ্বরিক কাজের অংশ হিসাবে এই কাজটি তার অনুতাপের প্রতীক, এবং এটি তাকে আপনার অভিশাপ থেকে রক্ষা করবে। ঋষি দুর্বাসা ভগবান বিষ্ণুর কথার জ্ঞান উপলব্ধি করলেন। তিনি গভীরভাবে প্রণাম করলেন, এবং অত্যন্ত শ্রদ্ধার সাথে তিনি প্রার্থনা করলেন, ভগবান বিষ্ণু, দয়া করে আমাকে একটি বর দিন। এই মুহূর্ত থেকে যে কেউ এই কাজটি করে, কাদায় গড়াগড়ি করে এবং এইভাবে আপনার মন্দির প্রদক্ষিণ করে, তাদের ইচ্ছা পূরণ করা উচিত। এটি একটি পবিত্র অনুশীলন হোক। ভগবান বিষ্ণু হেসে বর দিলেন। তাই হোক, তিনি বলেছিলেন, এই অনুশীলনটি ভক্তির একটি পবিত্র আচারে পরিণত হবে।